أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই দিনের বেলায় মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শিরকের ভয়াবহ পরিণাম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা পেশ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরক শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে কোন বিষয়ে অংশীদার স্থাপন করা। সেটা ইবাদতে হোক, মানতের ক্ষেত্রে হোক, পশু জবের ক্ষেত্রে হোক, বা কথাবার্তার ক্ষেত্রে হোক, আল্লাহর সাথে অন্য কোন বস্তু বা ব্যক্তিকে সম্পৃক্ত করলেই সেটা শিরক হয়। শিরক দুই প্রকার। এটা হলো শিরকে আকবার, বড় শিরক। বলেন তো, আমার সাথে বলেন, শিরকে আকবার মানে কি? বড় শিরক। মনে থাকবে? বড় শিরক। দুই নম্বর হলো শিরকে আসগার বা ছোট শিরক। কথাগুলো খেয়াল রাখবেন। মনোযোগ দিলেই স্মরণ থাকবে ইনশাআল্লাহ, আশা করি। তো ছোট শিরক আর বড় শিরকের মধ্যে একটু পার্থক্য আছে। বড় শিরকটা করলে ওই ব্যক্তির কোনো আমল থাকবে না, ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না। মনে থাকবে কথাটা? কয়টা জিনিসের কথা বললাম? তিনটা। আমলও থাকবে না, বলেন,
ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বড় শিরক কোনগুলো? কবরে সেজদা দেওয়া, পীর ফকির ওলিকে সেজদা করা, মারা গেছে তার কাছে গিয়ে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন এই বিশ্বাস করা। যেমন অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন, এমনকি পীর ওলি মৃত যারা তারাও গায়েব জানে। গতকাল একটা মারা গেছে, এনাকে আল্লাহকে দেখায় তো সরাসরি। তো এখানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা, সেটা হলো এই শিরকে আকবার বা বড় শিরকের মধ্যে অনেকেই নিমজ্জিত, হাবুডুবু খাচ্ছে। কোন ব্যক্তি যদি একটা টাকা মাজারে, কবরে, খাম্বায় যদি খালি দেয় তাকে পূজা করার জন্য, তাহলে আপনাকে অটো বুঝতে হবে যে আমার কোনো আমলই নেই। দুই, আমার ঈমানও শেষ। 3 নম্বর, ইসলামও শেষ। এটাকে পরিণাম হিসাবে বলা হয় মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, ওয়া খালিদান মুখাল্লাদান ফিন নার, চিরস্থায়ী জাহান্নাম। মানে যদি শিরকে আকবার করে কেউ মারা যায়, তাহলে ওই ব্যক্তির জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। মানে ও মুশরিক, কোনো পথ নেই। ধর্মীয় ভাবে বাংলাদেশে যত শিরক চলছে এবং রাজনৈতিক ভাবে যত শিরক পরিচর্যা করা হচ্ছে, একটা হলো উৎপাদন করা, আর একটা হলো মানে চাষ করা, আর একটা হলো পরিচর্যা করা। এটা টুপি পাগড়ি মাথায় দিয়েও করছে এক শ্রেণীর মানুষ, আর টুপি পাগড়ি ছাড়াই এক শ্রেণীর মানুষ করছে। আর অধিকাংশই শিরকে আকবারের সাথে জড়িত। ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা একটা বই আছে, আমি ওর মধ্যে কিছু তালিকা তুলে ধরেছি ভূমিকাতে। যদি আমরা এর পরিণাম সম্পর্কে জানতাম, তাহলে অন্তত শিরক সম্পর্কে, শিরক থেকে বিরত থাকার, শিরক সম্পর্কে জানার চেষ্টা করতাম। একটা টাকা দিলেন আপনি, মাজারে হোক, কবরে হোক, মূর্তি হোক, খাম্বা হোক, দিলেন, দেওয়া মাত্রই আপনার 3টাই চলে গেছে। তওবা না করে যদি মারা যায়, তাহলে ওকে আর জাহান্নাম থেকে বের করার কোনো সুযোগ নাই। কথাটা খেয়াল করবেন, কোনো সুযোগ নাই। হ্যাঁ, অন্যান্য পাপ যত আছে, ওই পাপগুলো করে যদি মারা যায়, তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আছে। ছোট শিরক, ছোট শিরক তার আমল নষ্ট করে, ঈমানও নষ্ট করে, কিন্তু একটা জিনিস থাকে, সেটা কি? তবে কোন কোন সালাফি বিদ্বান বলছেন
এটা আবার খুব শক্ত হয়ে গেছে যে শিরিক তো শিরকি করলে তার ঈমান আমল ইসলাম কিছুই থাকবে না। আমি নাম বলছি না, একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, আমি আলোচনা পড়তে গিয়ে হতবাক হয়েছি। সালাতের ক্ষেত্রে যেমন আরবি বিদ্বানগণ খুব কড়া, শিরকের ক্ষেত্রেও খুবই কড়া। এজন্য সৌদি আরব, কুয়েত, দুবাই এই সমস্ত জায়গায় শিরকের কোনো আস্তানাও নেই, কোনো মাজার কবর এইগুলো কিছু নাই, পীর পূজা অলির পূজা এগুলো নাই। শিরকের বিরুদ্ধে খুবই কড়া, কঠিন। তো শিরকে আসগার বড় ছোট শিরকটা করলে আমি বলছি যে কি ইসলামটা থাকবে, বাকি দুইটা কি ধ্বংস হয়ে যাবে। তো এখানে একটা বিষয় ছোট্ট লক্ষণীয় হলো, তবে ছোট শিরকটা অন্য যত পাপ আছে সব পাপের চেয়ে বড়। তাহলে জেনার পাপ বড় না ছোট শিরক বড়? ছোট শিরক বড়। চুরি বড় পাপ না ছোট শিরক? ছোট শিরক। মানুষ হত্যা করা, সুদ খাওয়া, এগুলো বড় পাপ না? বড় পাপ। এইগুলোর চেয়ে বড় কোনটা? আবার ছোট শিরক। এই জন্য কোন ব্যক্তির মারা গেছে, কেউ দেখছেন তার দেহে তাবিজ বাঁধা, কি বাঁধা? তাবিজ বা তামার আংটি, অথবা এই মাজার কর্তৃক বিতরণ করা, এটা করে যুবক আর যুবতীরা, ছেলে আর মেয়েরা করে। ও 30 বছর গোসল করেনি, পেশাব করেও পানি নেয় না, পায়খানা করেও পানি নেয় না, ও গাঁজাখোর মদখোর মাজারে বসে থাকে। এই অপবিত্র জানোয়ারটা লাল ফিতা বিতরণ করে, আর এই ফিতা যুবক যুবতীরা হাতে দিয়ে রাখে। আর তোমাদের লজ্জা শরম করার দরকার একটু। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওই ব্যাকুব একটা জানোয়ার পেশাব পায়খানা করলে পানি নেয় না, 30 বছর গোসল করে না, নামাজ তো দূরের কথা, মদ নিয়ে গাঁজা নিয়ে পড়ে থাকে। এই অপবিত্র বেহায়া এই ফকিরের কাছ থেকে তোমরা ফিতা নিয়ে এসে হাতে বেঁধে রাখো। তোমরা তরুণ তরুণী মানে শিক্ষিত হয়ে তুমি কি করলে? যদি কারো দেহে এগুলো বাধা থাকে, তাবিজ, সুতা, ঢেপি, ফিতা, তো আমার আংটি, বালা, এইগুলো যদি থাকে, আর ও যদি মারা যায় এই অবস্থায়, তাহলে বুঝতে হবে এর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, ওর ঈমান কি নাই। আরেকটা বিষয় হলো, এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এখন আসুন, যারা এই সমস্ত শিরকের সাথে জড়িত, এই যে ছেলেরা, এদের দ্বারাই আগামী দিনে সমাজের সংস্কার সম্ভব, যদি তারা এই শিরক গুলো ছেড়ে দেয়। এই যে দিবস পালন উপলক্ষে যেগুলো করা হয় বাংলাদেশে, এটা মূলত বেদাতি কারবার। কিন্তু বেদাত করতে গিয়ে অনেক সময় এটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। একটা বাচ্চার জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করছে, জন্মদিবস পালন করছে কেক কেটে। কি কেটে? কেক কেটে। জাহেলি যুগের সাথে এই যুগের তেমন কোনো পার্থক্য নাই। ওই কেকটাকে মঙ্গল
কল্যাণময় মনে করছে, কল্যাণময় মনে করছে। কেক কাটলে কি হবে? কল্যাণ হবে। নাউজুবিল্লাহ। মঙ্গল শোভাযাত্রা বের করা হয় কোন দিনে? আচ্ছা, বৈশাখ কোনদিন মানুষকে মঙ্গল দিতে পারে? কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। তো মঙ্গল শোভাযাত্রা বের করার অর্থই হলো, আর পান্তা ভাত খাওয়ার অর্থই হলো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া। এটাই বেহায়া। এক শ্রেণীর মানুষ ড্রেনে খাবার খুঁজে খাবার পায় না, আর তুমি 5,000 10,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে পান্তা ভাত খাও। তোমার তো শরম থাকার কথা। আর মুসলমান না নাই বললাম, তুমি তো মানুষ, তুমি তো মানুষ। একজন মানুষ আর একজন মানুষের প্রতি কি করে? দয়া করে। তখন মুসলিম অমুসলিম খুঁজতে যায় না। অসহায়, দরিদ্র, নিঃস্ব, গৃহহীন, আবাসহীন ব্যক্তি শীতে, কষ্টে, কুয়াশায় রেল স্টেশনে পড়ে আছে, বস্তিতে পড়ে আছে, তাদের কিছুই নাই, তাদের কোনো দিবস নাই। আল্লাহ 360 দিন তাদের কাছে একই সমান। আর তুমি এটা করছো। কি করে? যে কেকটা কাটে ওইটাকে আবার খেয়ে ফেলে। আর জাহেলি যুগে কি করা হতো? খেজুর দিয়ে মূর্তি বানানো হতো। কি? খেজুর দিয়ে মূর্তি বানানো হতো। তো ওই ব্যাগে করে নিয়ে যেত, যখন ক্ষুধা লাগে তখন আবার মূর্তিকে খেয়ে ফেলে। ছাতু, ছাতু বুঝেন তো? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে এগুলো তুলে ধরেছেন খুব সুন্দর করে। ছাতুর মূর্তি তৈরি করেছে, তৈরি করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে ক্ষুধা লাগছে আবার ওটা খেয়ে ফেলছে। কেক কাটার মতোই তো হলো নাকি? হ্যাঁ, যাকে তুমি কল্যাণকর মনে করছো ওইটা আবার খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। আর মোমবাতি জ্বালাচ্ছে না ওই জায়গাতে চারিদিকে। এই কাদের কাজ এগুলো? মুশরিকদের কাজ। এটাই হলো শিরকে আকবার। ওটা কল্যাণকর মনে করছে। যদি কোন ব্যক্তি এই সমস্ত বড় শিরকের সাথে অন্তর্ভুক্ত হয়, তাহলে তওবা যদি না করে শিরক থেকে, আর যদি মারা যায়, তাহলে কোথায় যাবে? জাহান্নাম। এই ছেলে, তোমাকে বলছিলাম যে তুমি চাঁদা উঠাও কেন? আমাকে এক মিস্ত্রি বলছে যে স্যার ছুটি দেওয়া লাগবে, কারণ পিকনিক করব। তোমাদের পিকনিক কিসের? এত যে জোটবদ্ধতা আছে সারা দেশে, এটা আমার জানাই ছিল না। যেমন সুদখোররা যারা কিস্তি নেয়, বাংলাদেশে 95% মানুষ কিস্তির সাথে জড়িত, এই সুদের সাথে জড়িত, কিস্তি শুধু। আর 99% শতকরা বলছি তো, হাজারে একজন সুদবিহীন মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ। হাজারে একজন। তো ওর মতো হয়ে গেছে। তুমি পিকনিক করবে কেন? তো আমাকে বলছে যে স্যার এইগুলো আপনি বুঝবেন না, আমাদের ছুটি দেন। আমি নাকি বুঝবো না, ছুটি চাচ্ছে। পরে শুনলাম যে তোমরা কাজ করো আর এই পিকনিক করবা, রাত 12টা 1 মিনিট বাজলে পিকনিক শুরু হবে, তার আগে আর খাওয়া দাওয়া যাবে না, বিরিয়ানি রান্না করবে। এইগুলো উদ্দেশ্যটা কি? তখন বলছে স্যার একটা উদ্দেশ্য তোমার তো মাথায় থাকে, কত বছর আর কাজ করব, যদি লাগা যায়, ভাষাটাই ভাবে বলছে। মানে বলছে ওই দিন ভালো কিছু খেয়ে যদি সারা বছর সারা জীবন যদি ভালো কিছু খেতে পারি, তাহলে তার কাজ করতে আসা লাগবে না। তাহলে ওই দিবসই মানুষের কি, মানুষকে কি করবে?
কল্যাণ দিবে, রুজি দিবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তুমি ওই জায়গায় চাঁদা দিচ্ছ। সারা বাংলাদেশের দিনী ভাই বোনদেরকে আমি বলছি, বিশেষ করে তরুণ সমাজকে বলছি, তোমার পরিশ্রমের এক টাকা যেন সেখানে না যায়। শিরকের কাজে ব্যয় করো না তুমি। প্রথম নম্বর কথা, শিরিক না করে অন্য কোনো পাপ করলে বাঁচার সুযোগ আছে, আর শিরিক করে মরলে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার কথাটা খুব কড়া লাগছে না? কড়া না, আমি কড়া করে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। এখন যেটা বলছি, ও শিরকে আকবার করে মারা গেছে, আপনার বাপ হোক, দাদা হোক, নানা হোক, মা হোক, বোন হোক, দাদি হোক, চাচি হোক, শিরকে আকবার করে মারা গেছে, এর জন্য দোয়া করার কোন সুযোগ নেই, সাদাকা করার কোন সুযোগ নেই। হতবাক হচ্ছেন না? হতবাক হয়ে কোন লাভও নেই। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে তারা তো জানতো না যেটা বড় শিরক, সে মারা গেছে, তাহলেও কি একই অবস্থা? আমার প্রশ্ন, জানলো না কেন? এবার উত্তর দেন। আল্লাহকেই চিনেনি, কিন্তু আপনার বাপ একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছিলেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন, ইসলামী করার জায়গা পান না, তাই না? এসে প্রশ্ন করবেন আমাকে। এখন যারা বেঁচে আছেন, এক্ষেত্রে সমাধান দিব, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না হলে শাস্তি দিবেন, আল্লাহর ব্যাপার। তো শরীয়ত যেটা বলছে সেটা, শিরকে আকবার করে কেউ মারা গেলে তার জন্য দোয়া করাও যাবে না, সাদাকা করাও যাবে না। আপনি সাদাকা করবেন, মাফ করবেন না। গলায় দড়ি দিয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, যদি শিরিক না করে থাকে, তার সন্তান, তার আত্মীয়, তার পক্ষ থেকে সাদাকা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। জাহান্নামে গেলেও রাসূলের সুপারিশে জান্নাতে যেতে পারেন। কিন্তু এই বড় শিরিক করে মারা গেলে ওকে জাহান্নাম থেকে বের করার কোন সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এবার আসুন, তার জন্য দোয়া করবেন, চলবে না। সাদাকা করবেন, চলবে না। কেন বলছি? ঈমানহীন মুশরিক অবস্থায় মারা গেছে, তওবা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন দোয়া কিভাবে করতে হবে। হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মারা গেছে। হ্যাঁ, যারা ঈমান নিয়ে মারা গেছে তার জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। তো ঈমান নিয়েই তো মারা যায়নি, আগেই বলে দিয়েছি। কি কি শেষ? হ্যাঁ, আমল, ঈমান, ইসলাম সবই শেষ। তো 2, দোয়া করার কোনো অপশন নাই। 976 নম্বর হাদিসটা খুলেন, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, হাদিসে আসছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ওয়াবাকা ওয়া আবকা হাওলাহু মান হাওলাহু, তিনি কাঁদলেন, তার কাঁদা দেখে সাহাবায়ে কেরামে কি তার সাথে যারা ছিলেন কাঁদছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইস্তাযানতু রাব্বি, আমি আল্লাহর কাছে চাইলাম, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব,
ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি আবার অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি তার কবরটা জিয়ারত করতে চাই। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন, হ্যাঁ তুমি যেতে পারো, কিন্তু তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। খুব ব্যথা লাগছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কথা না ভেবে আপনার মায়ের কথা ভাবেন, আপনার বাবার কথা ভাবেন, বা আপনার কথা ভাবেন, আপনার কথা ভাবেন। একজন ব্যক্তি খুব দুঃখ করে গত পরশুদিন আমাকে বলছেন যে আসলে হাদিসটা শুনে খুব হতাশ হয়ে গেলাম। গত পরশুদিনেরই কথা, হতাশ হয়ে গেলাম। আমি বলেছি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাম কি? আজর। এই যে জাহান্নামে যাবে, সহিহ বুখারী লম্বা হাদিস 473 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, সহিহ বুখারী প্রথম খণ্ডে। তো তাতে দুঃখ লাগে না? বলছে না, আজর তো ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিরোধিতা করেছে, অতটা আফসোস হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপের কথা শুনলে খুব আফসোস লাগে। বিদাতীরা, মাজার পূজারীরা যুক্তি দিয়ে বলছে তারা তো রাসূলের দ্বীনই পায়নি। হাদিসগুলোর অপব্যাখ্যা কিভাবে করে? সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলছেন, মানে ওই ব্যক্তি প্রশ্ন করেছিল যে আমার বাপ কোথায়? তোমার বাপ তো জাহান্নামে। এই কথা শুনে লোকটা রাগে উঠে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, 203 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আরে আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে, তুমি রাগ করে চলে যাচ্ছ কেন? ভাষাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপ তোমার বাপ উভয় কোথায়? জাহান্নামে। তুমি রাগ করে চলে যাচ্ছ কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাল কিয়ামতের মাঠে তার বাপ মায়ের জন্য কিছুই করতে পারবেন না, কোনো সুযোগ নেই। তার একটা জাল হাদিস তৈরি করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বাপ মাকে উঠায়া কালেমা পড়ায় আবার কবরে রেখে দিয়েছে। এই যে তুই যে একটা মিথ্যা কথা বললি রাসূলের নামে, তোর যে কি হবে তুই চিন্তা করে পার। এত বড় টাটকা মিথ্যা কথা বলার কি দরকার তোর? তোর মাথায় টুপি বক্তব্য দিস, আল্লাহ তোকে হেদায়েত দান করুন। তো আপনি চিন্তা করেন, ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর, কোন মুমিনের উচিত নয় যে মুশরিকদের জন্য কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ, আল্লাহ বলছেন ওয়ালাউ দা কুরবা, যদিও তারা কি হয়? নিকটাত্মীয় হয়। এখানে ইঙ্গিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ক্ষেত্রে আল্লাহ। এরপর আল্লাহ সমাধান দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত খুলেন। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন নিজেই, যেটা তার ওয়াদার কারণে সেটা বলেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করলেও সুপারিশ গ্রহণযোগ্য হবে না, দোয়া কবুল হবে না। কি কঠিন জিনিস! আর ওইটাকে আমরা হালকা ভেবে নিয়েছি। কত প্রকার শিরিকের সাথে আপনি জড়িত। 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়ালাউ কুতিলতা ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়,
তবুও আল্লাহর সাথে শরীক করো না। এত কঠিন বক্তব্য, আপনাকে মেরে ফেলে দিবে। যে মরতে রাজি আছে কিন্তু শিরিক করতে রাজি নয়, পরিষ্কার। কিন্তু সেই শিরিকের সাথে মুসলিমরা জড়িত। দুই, চিন্তা করুন আর একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, তিরমিজির 2য় খণ্ডের 3540 নম্বর হাদিস 194 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইআ। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো একেবারে জমিন ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইআ, এতগুলো পাপের মধ্যে শিরকের কোনো পাপ নেই, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব সব পাপ ক্ষমা করে দেব। ক্ষমা নিয়ে হাজির। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, সব পাপ ক্ষমা করে দিবেন শুধু তার সাথে শিরিক না করার কারণে। শিরিক করলে আল্লাহর মর্যাদা কি হয়? নষ্ট হয়। আল্লাহর মর্যাদা নষ্ট হয় শিরিক করলে। আল্লাহ সহ্য করেন না। কত হাদিস বর্ণিত হয়েছে। তাহলে 1 নম্বর, শিরিক না করে মারা গেলে অন্য পাপ থাকলেও যদি আল্লাহ চান তো কিয়ামতের মাঠেই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন না, চাইলে অন্য পাপ তিনি ক্ষমা করবেন। আপনি বলবেন, জোর করে বলবেন না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, এটা বলবেন তো? না, ওই সুযোগ নাই। এখানেই আপনাকে বলে দিচ্ছি, অত অহংকার করবেন না। জেনা করেছে ক্ষমা করে দেবে, সুদ খেয়েছে ক্ষমা করে দিবে, চুরি করেছে ক্ষমা করে দিবে, আত্মসাৎ করেছে ক্ষমা করে দিবে। আল্লাহ তো বলে দিচ্ছেন ক্ষমা করে দেবে। কিন্তু লিমাইয়া শাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এই ক্ষমার ইচ্ছাটা কার? কিন্তু পাপের ইচ্ছাটা কার? এটা আপনি যে বলছেন যে আল্লাহ ক্ষমা করে দেবে, ও আপনি চাইলেই ক্ষমা হবে? যদি ক্ষমা করবেনই তাহলে জাহান্নামে যাবে কেন? বোঝা যাচ্ছে পাপীদেরকে আল্লাহ ক্ষমা করবেন, তবে সব পাপীকে ক্ষমা করবেন না। আমি হাদিসটা বলছি, শুনেন। আপনি এই আয়াত পেয়ে খুশিতে গদগদ। আমি তো শিরিক করিনি, অতএব আমি ক্ষমা পাবো, আমি জান্নাতে যাব, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু পরের হাদিস 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে আমার সুপারিশ তাদের জন্য। ছোটখাটো পাপ করে মারা গেছে তাদের জন্য সুপারিশ লাগে না, আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন। আমার সুপারিশ কাবিরা গুনাহ করে যারা জাহান্নামে গেছে তাদের জন্য। তাহলে বুঝে যাচ্ছে জেনাকারী জাহান্নামে যাবে, সুদখোর জাহান্নামে যাবে। এদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। বলা হয়নি যে সব জেনাকারীকে ক্ষমা করে দিবেন, সব সুদখোর ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আপনি দাবি করতে পারবেন না যে আমি ক্ষমা পাবো। হ্যাঁ, আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি খালেস অন্তরে তওবা করছি, আমি শিরিক করি না, তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও, আমি জীবনে আর পাপ করব না। শিরিক করতেন, মাজার পূজা করতেন, কবর পূজা করতেন, পীরের দরগায় সেজদা দিয়েছেন, আপনি শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন, খাম্বার কাছে ফুল দিয়েছেন, কিন্তু এখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অনেক বড় বড় শিরিক করেছি, তুমি আমাকে মাফ করো, আমি তওবা করছি, ফিরে যাচ্ছি তোমার কাছে, তুমি মাফ করো। আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ গফফার,
আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, অবশ্যই ক্ষমা করবেন, ইনশাআল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি ক্ষমা চাইছেন কোনদিন? বয়স তো 90 বছর হয়ে গেছে। আমাদের জাকারিয়া মাদানী সাহেবের আব্বা আমার কাছে আসছিলেন কিছুক্ষণ আগে, বললেন আমার বয়স 94 বছর। শিক্ষক মানুষ মনে হয়, আল্লাহ তাকে হেফাজত করুক। 94 বছর বয়স পেয়েছে, কিন্তু চেহারা দেখে বোঝাই যায় না। এইরকম 94 বছর বয়সের মুরব্বী আরো আছে না? ঘরে বসে বসে শিরিক করছে। এত দাপট কেন শিরিকের প্রতি আপনার? আপনি চিন্তা করেন না? একবার ভেবে দেখেন না আপনি শিরিকের সাথে জড়িত? আপনি ভাবেননি, কল্পনাও করেননি। এত বড় বড় শিরিকের সাথে জড়িত। বক্তব্যতে কোনো কাজ হচ্ছে না, আপনার কিছু মনেই করছেন না। তওবা করেন, হয়েছে, আর শিরিক করব না, আমি তওবা করলাম। 2, আরেকটা জিনিস শুনেন এই জায়গাতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে শিরিক না করলে বাঁচার অপশন 1, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন। 2, ক্ষমা না করলে জাহান্নামে গেলেও জাহান্নাম থেকে বের করবেন কে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে কি করবেন? বের করবেন। জাহান্নামে গেছে, কিন্তু রাসূলের সুপারিশে জান্নাতে যেতে পারে। কিন্তু এটাও জেনে রাখেন, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া। আমার সুপারিশ তার জন্য, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করেনি, আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ওই কাবিরা গুনাহগার ব্যক্তিদের মধ্যে কে নাই? শিরিককারী নেই, এটা বোঝা যায়। ফাখতারতু শাফাআহ, আমার সুপারিশ তার জন্য ইখতিয়ার যুক্ত করেছি। কে? লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, মরে গেছে কিন্তু আল্লাহর সাথে শরীক করেনি, ওর জন্য সুপারিশ। আচ্ছা, 3 নম্বর সুযোগ আরেকটা আছে। রাসূলের সুপারিশে বের হতে পারলেন না, শিরিক করেননি, জাহান্নামে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বের হতে পারলেন না। আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি যে পাপের কারণে জাহান্নামে গেছেন, আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখেননি। আপনি কোন পাপ বলেন তো? হ্যাঁ, বিদআত। বিদআতের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। আরেকটা আছে, বলেন। বেনামাজি। যাবেন কোথায় আপনি? কারণটা কি জানেন? বেনামাজিও যে শিরিক করে, বেনামাজিও যে শিরিক করে এবং এটা জাহান্নামের তলদেশে থাকবে। বেনামাজি 3 প্রকার, ভুল বুঝবেন না। 1 প্রকার ওদেরকে নিয়ে চিন্তা মনে করার দরকার নাই, যারা বলেন নামাজ পড়তে হবে না, নামাজ পড়ার দরকার নাই, এরা খাঁটি কাফের। নাকি একবার নগদ কাফের। কারেন্ট রেল লাইন দিতেছে, আমরা বলি যে, আমি বিশেষ করে অনুরোধ জানাই, আলোচনা শোনার সময় একটু মনোযোগ দিবেন। আসলে আমারই ব্যর্থতা, আমি সহজভাবে হয়তো উপস্থাপন করতে পারি না, কঠিন হয়ে যায় মনে হয় আমার বক্তব্যগুলো। আমি কোন জায়গায় গেলাম যেন? বেনামাজি কাফের। শুনেন, 1 খাঁটি কাফের, নগদ কাফের, যে এটা মনে করুন। 2 নম্বর বেনামাজি হলো ও জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছায় সালাত পড়ে না, এ
হলো কাফের, এটা কি কাফের। 3 নম্বর বেনামাজি হলো, এ হলো চরম বেয়াদব একটা। ওর বাপ 2-4 দিন পিটাই তো সালাত পড়ে, মা বলে যে কিন্তু শুয়োর না মানে বানর, গালিগালাজ করে 3 দিন পড়ে আর 5 দিন নাই, আছে না? এটা হলো খাটাস শ্রেণীর এরা। হ্যাঁ, এতই বেহুদ্দা। ওই আগের 2 প্রকার বেনামাজি যেটা, এরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। ওর নাম যতই ভালো হোক না কেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, যাই হোক না কেন, ও কি কাফের। আর এই বেনামাজি কাফের না, এ হলো ফাসেক। এটা কি ফাসেক, ও অনুতপ্ত। নামাজ পড়া উচিত, নামাজ পড়লে ভালো হয়, 2 দিন পড়ে 5 দিন পড়ে না, আছে না এটা? তবে আলেমগণের কিছু কিছু আলেমের বক্তব্য হলো যে 1 ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত, তাহলে সে কাফের হয়ে যাবে। খুব জটিল এটা। এই বেনামাজি কেন কাফের, মুশরিক কেন বলছি? কারণ আল্লাহ রাসূলের সুপারিশে পাবে না কেন? হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1080 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাবেন, মান তারাকাহা ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে আল্লাহর সাথে শিরিক করলো। নাউযুবিল্লাহ। কিভাবে এটা, কিভাবে বলেন তো? 59 নম্বর আয়াত সূরা মারইয়াম খুলুন, আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই যে আয়াত দ্বারা আপনি প্রমাণ নেন, আযাবুস সালাহ, সে সালাতকে নষ্ট করেছে, আরেকটাকে প্রবৃত্তির অনুসরণ করেছে। এই যে আত্মার পূজা করা, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এই ব্যক্তি অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই যে প্রবৃত্তির অনুসরণ করা, এটাই হলো শিরক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে ওই বেনামাজি জাহান্নাম থেকে বের হতে পারবে না। তখন কি হবে? সুপারিশ যেহেতু বের হলো না, এখন যে যা পাপ করেছিল কিয়ামতের মাঠে ক্ষমা পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বের হতে পারেনি। 3, এখন ওই যে ঈমানটুকু আছে, তাওহীদটুকু আছে, এটাতে নষ্ট হয়নি, কিন্তু পাপগুলো করেছে। এই পাপ পুড়ে 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 মানে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে যখন শেষ হবে, তখন জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দেবেন। তাই জাহান্নামে তাহলে থাকতে চাচ্ছেন আপনারা? এখানে সুবহানাল্লাহ বলার কি আছে? এটা অভ্যাস হয়ে গেছে, তাই না? এটা অনুতপ্ত হলেন না, এখানে বলার দরকার ছিল কি ইন্না লিল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, এখানে সুবহানাল্লাহ বলার কি দরকার? আচ্ছা, এই 5 মিনিট জাহান্নামে যাবেন, 5 মিনিটের জন্য কে কে আছেন? হাত তোলেন তো দেখি। এখন কেউ হাত তুলবেন না। সুবহানাল্লাহ মারলেন কেন আপনি? এখানে জাল হাদিস বললে সুবহানাল্লাহ বলেন আপনারা? এটা অভ্যাস হয়ে গেছে। জালসার মাঠ তো, বক্তার মুখ চুলার মুখ, যা বলে তাই খায়, যা দেয় তাই খায়। বক্তার মুখ থেকে যা বের হবে ভক্তরা তাই খায়, একটু বাছ বিচার করে না। আমি আপনাদের বলছিলাম যেটা, এখানে অত জোর সুবহানাল্লাহ বলতে হবে না, কারণ আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নাম যেতে চাই না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা 1 সেকেন্ডের জন্য না, জাহান্নামের ধারে কাছে যেতে চাই না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। তাহলে ওই যে ঈমানের যে তাওহীদের যে বরকত, আমার তাওহীদের আলোচনা শুনে নিন আপনি, সেখানে আমি আলোচনা করেছি আলাদাভাবে। কিন্তু বাঁচার অপশন পাওয়া গেল অন্যান্য পাপের, কিন্তু শিরিক করে মারা গেছে, এর বাঁচার কোনো অপশন পাওয়া গেল না, কোনো অপশন নাই, অপশন ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম 82 নম্বর আয়াত বলুন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করেনি,
যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিককে কি করেনি, মিসল জুলুম মানে শিরিক, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন, কত বড় মর্যাদা, ওহুম মুহতাদুন। আল্লাহ বলছেন তাদের জন্য এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে। শুধু শিরিক করেনি, একটা শর্ত করেছেন ওহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে অন্তত আমরা শিরিকের পাপ থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। যদি করে ফেলেন আপনি, সূরা আনাম 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তো যত আমল করেছে সবই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনাকে তো বিশ্বাস করাতে পারছি না, আপনি যে ফুলটা দিয়ে আসলেন, আপনাকে খুব খুশিতে এলাকার মানুষ থাকতেন মালয়েশিয়ায়, দেশে কাজ করেছেন, মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, এমপি ভোটে দাঁড়ায় গেলেন, ভোটে পাশ করলেন, আর আনন্দে গিয়ে ৭৬ বছর বয়স আমেরিকার প্রেসিডেন্ট হলো, তাই না? বয়স ৭৬, আপনারও বয়স হয়তো এরকম। এই যে আনন্দে গিয়ে ভক্তি জানাতে গিয়ে খাম্বার কাছে যে ফুলটা দিয়ে আসলেন, এই ৭৬ বছর বয়সে যা করেছেন, যদি এক নেকি আপনার থাকে, যদি ঈমান যদি থাকে, তাহলে কোরআন হাদিস কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, না থাকবে না। আপনাকে বাঁচানোর জন্য বলছি। কেন মরবেন না আপনি? না মরবেন না? ভাবখানা মনে হয় শিরিক করা দেখলে যে মরবে না। আবারও ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনার উপরে যেটা ওহী করা হচ্ছে এটা পূর্বে ওহী করা হয়েছিল। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনিও যদি শিরিক করেন তবুও আপনার আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আপনার দাবি হলো না না হজটা নষ্ট হবে না, যে কষ্ট করে হজ করেছি এটা নষ্ট হবে না। মানে ভাবখানা এইরকম, পুকুরে যদি বিষ দেওয়া হয় তাহলে রুই মাছটা মরবে না, আর বাকি মাছ কি মরে যাবে। আচ্ছা শুধু মাছই মরে, পানি কি ঠিক থাকে? ওই পানিতে মাছ ছাড়া যাবে? হ্যাঁ, ভালো করে বুঝেন, শিরিক করলে আমলও নষ্ট হয়ে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়, ইসলামও যায়। বন্ধুরা আমার, আপনার এত বড়াই কেন, একটা ধান্দা কেন আপনার? দুই শ্রেণীর মানুষের শিরিকের সাথে জড়িত। বললাম রাজনৈতিক ভাবে শিরিককে উৎপাদন করা হচ্ছে না? আর একটা হলো কি বললাম, শিরিককে চাষ করা হচ্ছে। আর একটা হলো পরিচর্যা করা হচ্ছে। আর টুপি আলাদা তো করছে। প্রতিদিন বাংলাদেশে কোটি কোটি মানুষ মুশরিক হচ্ছে শুধু বিভিন্ন মাজার পূজা করার কারণে। বিশেষ করে শুক্রবারে মাজার গুলোতে যে আড্ডা হয়, শাহজালাল মাজার বলেন, বাইজুদ বোস্তামি মাজার বলেন, শাহপরানের মাজার বলেন, যত মানে পীর যত আছে বাংলাদেশে সবগুলো মাজারের সাথে সম্পৃক্ত। আর এখানে মানুষ যায় না, কোটি কোটি মানুষ যাচ্ছে, ঈমান নষ্ট করছে। আল্লাহ এই জন্যই বলেছেন সূরা ইউসুফ, আয়াতটা ভালো করে উপলব্ধি করবেন, শুনলে হবে না, উপলব্ধি করতে হবে। শুধু বুঝলে হবে না, একটু উপলব্ধি করা লাগবে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। মহিলারা বেশি শিরিক করে, পুরুষরা বেশি বিদআত করে। মহিলারা শিরিকের সাথে জড়িত। ওই বাচ্চা হয় না তো পীরের দরগায় যাই,
মানে মানত করে, গরু খাসি ছাগল মানত করে কোথায়? বাংলাদেশের এই মাজার গুলি, পীর ফকির গুলি, যে মাজার খানকা গুলি প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো সব লালন পালন করা হলো যারা এই দেশের সবচেয়ে ধনী মানুষ, তারা লালন পালন করে, কোটি কোটি টাকা সেখানে দেয়, ওকে কোনো ট্যাক্স লাগে না। পত্রিকায় পড়লাম 2 দিনের ওরুসে সেখানে প্রায় 7 কোটি টাকা কালেকশন হয়েছে। আপনি ভাবতেই পারবেন না, কথা বলেন না, থামেন তো। 7 কোটি টাকা কালেকশন হয়েছে 2 দিনে। বলুন, এই মাজারে যে যারা দান করেছে, 1 টাকাও হলে, একটা চাউলের দানা হলেও, অপদার্থ একটা মশাও যদি হয় তবুও জাহান্নামে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কি অবস্থা? আল্লাহর কথার সাথে মিল আছে? আল্লাহর কথার সাথে মিল হলো? বুঝেননি মনে হয়, মিল হলো না। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই কি? মুশরিক। এটা আমার বক্তব্য না, কার? আল্লাহর কথা। আপনি একবার উপলব্ধি করেন যে আমি মুশরিক কিনা। শিরিকের কথা বললে গা জ্বলে কেন? আপনাকে বাঁচানোর জন্যই তো বলছি। এটাও শুনে রাখুন, দাবি করেন মুখে যে দেশ হলো 92% মুসলিমের দেশ, আপনার শরম লাগে না? যদি তাই হয়, আপনার ঘাড়ের উপরে তাগুতরা বসে আছে কেন? আল্লাহর সবচেয়ে বড় রাগ, গুসা, অভিশাপ হলো আমাদের প্রতি যে তোরা ইসলামের নাম করে মাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস আর তাগুতের পূজা করিস আর বলিস আমরা মুসলমান। এই জন্য অল্প সংখ্যক নাস্তিক, অল্প সংখ্যক তাগুত দিয়ে 92% মুসলমানের ঘাড়ের উপরে তাগুতি শাসন বসায় রাখছে আল্লাহ। তোমাদের লজ্জা হবে না? তোমরা আগে তাগুত বুঝো। দেখো, তুমি তাগুতও বুঝো না, তাওহীদও বুঝো না, দুইটার কোনোটাই বুঝো না। তাওহীদও বুঝে না, শিরিকও বুঝে না। এই জন্যই তো বাংলাদেশের মানুষ অধিকাংশ এরা মুসলিম বলছো। আমার বক্তব্য হলো 92% মুসলিমের মধ্যে মুনাফিকদের সংখ্যা বেশি। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে মুনাফিকি করে। কারণটা কি? ও মসজিদের সেজদা করে, মাজারের সেজদা করে। টাটকা মুনাফিক না? কাঁচা মুনাফিক না? তুমি মক্কাতেও যাও, আবার পীরের দরগাও গিয়ে সেজদা করো। তুমি তো মুনাফিক, কাঁচা মুনাফিক, তুমি টাটকা মুনাফিক। তুমি, তোমার প্রতি আল্লাহ খুশি হবে কোনদিন? তুমি বাপ মাকে ভক্তি করো না, পীরকে ভক্তি করো। তুমি, তোমার শরম লজ্জা নাই? তোমার গ্রামের মানুষ খেতে পায় না, আর তুমি পীরের দরগায় 2 লাখ টাকার গরু দান করো কিভাবে? তোমার শরম নাই? তুমি একটা কাঁচা মুনাফিক একটা। আবার জুমার দিনে তুমি টুপি নিয়ে মাথায় দিয়ে, জুমার দিনে টুপি মাথায় দিয়ে আবার মসজিদে প্রথম কাতারে হাজির হও। মানুষ ফাঁকা করে দেয়, বড় হুজুর আসছে, ওকে ফাঁকা করে দেয়। মাথায় খুব সুন্দর টুপি, হাতে জায়নামাজটা দুর্নীতির টাকার কিনা, গায়ের শার্টটা খুব দারুণ সিঙ্গাপুরের, প্যান্টটা মালয়েশিয়ার, হাতের ঘড়িটা আমেরিকার। তুমি একটা টাটকা ধান্দাবাজ এবং বড় দুর্নীতিবাজ। তুমি কি চমৎকার! দুর্নীতির জায়গায় দুর্নীতি করে, মসজিদের টুপি মাথায় দিয়ে আসে। কাঁচা মুনাফিক না একটা? আপনি কি বলেন? টুপিটাই হলো সাইনবোর্ড, আলহাজটা হলো সাইনবোর্ড, দাড়িটা হলো সাইনবোর্ড, কিন্তু কাঁচা মুনাফিক, পাক্কা মুনাফিক একটা। তুমি যদি মুসলিম হতে চাও, 208 নম্বর আয়াত সূরা বাকারা খুলে আয়াতটা খুলে পড়ো ভালো করে। আল্লাহ বলে দিয়েছেন তুমি যাবা কোথায়? আল্লাহর সামনে গিয়ে বলতে পারবা যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমাদের জিজ্ঞেস করার দরকার নাই, তুমি ইমামকে জিজ্ঞেস করো, তোমাকে সাইজ করবে কবরেই। ইমামের সাথে দেখা হওয়ার আগে সাইজ করবে। হাদিসটা বলবে, একটু পরে একটু থামো। তো আপনি কি বলবেন এখানে? একটু চিন্তা করেন, একটু ভাবেন যে কত বড় মুনাফিকের চিন্তা মানুষের মধ্যে ঢুকে আছে।
যদি আপনি আমি এই দ্বিমুখী মুনাফেক না হতাম, অল্প সংখ্যক মানুষ, আমি এটার দ্বারাই বিশ্লেষণ করি যে তাওহীদপন্থী লোকের সংখ্যা বাংলাদেশে একেবারে কি কম অথবা নাই। আমি বলি কম অথবা নাই। কিছু সংখ্যক মানুষ যদি ইখলাস সম্পন্ন হতো, তাহলে এই দেশকে আল্লাহ তাওহীদের দেশ হিসেবে কবুল করতেন। কিন্তু আমাদের মধ্যে তাগুতের পূজাটা বেশি। ও আলাদিস ভাইরা, আপনারা শিরিক করেন না বলেন, আলহামদুলিল্লাহ। মাজার পূজা করেন এটা ঠিক, তাবিজের পূজা করেন এটা ঠিক, পীরের পূজা করেন এটা ঠিক, অলির পূজা করেন এটা ঠিক, খানকায় যান না এটা ঠিক, মাজারে যান এটা ঠিক। কিন্তু তাগুত শয়তানের কি করেন? আনুগত্য করেন, ইবাদত করেন। এই জন্য বলি ভাই, তোমরা একটু তাগুতটা বুঝো, একটু তাওহীদটা বুঝো একটু। আল্লাহ বলে দিচ্ছেন, একটু যদি হয় কোন দিনই থাকবে না তাওহীদ। আচ্ছা, আগুন আর পানিকে এক জায়গায় কি রাখা যায়? রাখা যায়? তাহলে তাওহীদ আর তাগুত কি করে এক জায়গায় থাকে? তাহলে আমি কি মুনাফিক? আমি কি মুনাফিক? এখন আমি হেদায়েত পাইনি। আল্লাহর ভাষায় শুনুন, 256 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, ওমাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসাম লাহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যাবতীয় তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। তাগুত মানে আল্লাহদ্রোহী, শয়তান। তাগুত মানে কোরআন এবং সুন্নাহ ব্যতীত যত আইন কানুন বিধান দর্শন থিওরি মতবাদ মাযহাব তরিকা আছে, সবগুলো কি তাগুত। তাগুত মানে আল্লাহর আইন কোরআন সুন্নাহ ব্যতীত অন্য যে কোনো বিধানের যারা প্রতিনিধিত্ব করে, পরিচালনা করে, তারা কি তাগুত। এইজন্য কাব বিন আশরাফকে তাগুত বলা হয়েছে। তাহলে আপনাকে ছাড়তে হবে কি? তাগুত ছাড়তে হবে। যদি ছাড়েন ওয়ায়ুমিন বিল্লাহ, এবং ঈমান যদি আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, তখনই কেবল আল্লাহ প্রদত্ত শক্ত হাতলকে, হেদায়েতকে ধরতে পারবে। লা ইনফিসাম লাহা, আর সেখানে কোনো সেটা বিচ্ছিন্ন হবা নয়। যাকে আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েত দেওয়ার জন্য শর্ত করেছেন, তুমি তাগুতকে বর্জন করো আগে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে লা ইলাহা, আগে নাকস সবগুলো তোমার অন্তর থেকে বের করো। আগে বলো আল্লাহকে, একবার অন্তর পরিষ্কার করে বলো ইল্লাল্লাহ, আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। এটাই হলো মানে কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। কোরআনের এই আয়াতটা, আমার ঈমান নাই, আমার ইসলাম নাই, আমি তো কবর পূজা না করলেও, খানকা পূজা না করলেও, পীর পূজা না করলেও, কিসের পূজা করছি? তাগুতের পূজা করছি, তাই না? তাগুতের পূজার সংজ্ঞা এখন কিভাবে দেব? এখন কথা বলাই মুশকিল, কথা বলাই জটিল। তবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে আল্লাহ তাওহীদের পথ উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তরুণ ভাইরা, যুবক ভাইরা, এই প্রজন্ম আজকে যাচ্ছে, আগামী 5 বছর যদি চলমান থাকে, বক্তব্যগুলো যদি মানুষের কাছে পৌঁছে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে একদিনে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, খাম্বা পূজা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সবগুলোকে পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ। শুধু বুঝেন, আগে বুঝে নেন যে তাগুতের পূজা করা কি শিরক। আর আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, 168 নম্বর আয়াত সূরা বাকারা খুলুন। তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনি মনে করছেন কাল কিয়ামতের মাঠে এত মানুষের হিসাব হবে কেমনে? খুব চিন্তা আপনার ভিতরে। এত মানুষ কেমনে বিচার হবে? বিচার হওয়ার জন্য মাত্র কয় সেকেন্ড লাগে দেখেন তো। সহিহ মুসলিম 120 হাদিস, হাদিসটা খুলবেন আপনি, প্রথম খণ্ডে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ঘোষণা দিবেন,
ইয়াউমা ইয়াজমাউন নাস, সমস্ত মানুষকে জমা করবেন এক জায়গায়। জমা করার পরে একটা ঘোষণা দিবেন শুধু, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। তোমরা পৃথিবীতে যে যার পূজা করেছো আজকে সে তার অনুসরণ করো। এক ঘোষণাতেই কিয়ামতের মাঠ পরিষ্কার। শুধু থাকবে 999 জনের মধ্যে একজন থাকবে জান্নাতি, বাকি সব পরিষ্কার কিয়ামতের মাঠ। এক ঘোষণাতে। এবার আল্লাহ রাসূল বলেছেন, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওগীত তাওগীত। আল্লাহ রাসূল বলেন, এই ঘোষণা করা মাত্রই যারা সূর্য চন্দ্রের পূজা করেছে, সূর্য চন্দ্রকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন এই যারা পূজা করেছে তারা তার আনুগত্য করবে, ওরাও অনুসরণ করে কোথায় যাবে? জাহান্নামে। এরপরে যারা ছবি মূর্তি ভাস্কর্যের পূজা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেগুলোকে জাহান্নামে দিবে। যাওয়ার পরে বলবে, যাও হুজুর গেছে তোমরাও যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আসনামাল আসনাম। কোন জায়গাতে আসছে আওসান, কোন জায়গাতে আসছে সুয়ার, অর্থাৎ ছবি মূর্তি জাহান্নামে ফেলে দেওয়া হবে। আজকে আপনি শুনেন হাদিসটি, 2110 নম্বর হাদিস। আপনি আপনার জীবনে যত ছবি তুলেছেন, সেই মুসলিমের হাদিস, যত ছবি তুলেছেন, জালাল্লাহু লাহু নাফসাহু তুআযিবুহু ফিন-নার, কুল্লু মুসাব্বির ফিন-নার। প্রথম বাক্য, যারাই ছবি তুলেছে, অঙ্কন করেছে, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে। আল্লাহ প্রত্যেকটার মধ্যে আত্মা দিয়ে দিবেন। যদি 1 কোটি ছবি তুলে থাকেন, 1 লক্ষ ছবি তুলে থাকেন, তাহলে এই প্রত্যেকটা মেশিন হিসাবে আপনাকে শাস্তি দিতে থাকবে জাহান্নাম। যদি এই হাদিসের প্রতি ঈমান থাকে, বাড়িতে যত ছবি মূর্তি আছে, পুতুল আছে, সবগুলোকে ভেঙ্গে চুরে পুড়ে নষ্ট করে দেবেন। বলেন তো ইনশাআল্লাহ? পারবেন কি? মনে হয় না। আপনার স্ত্রী যেটাকে সুন্দর করে বাঁধাই করে রাখছে, আপনার ছবিটা, এটা আপনি ভাঙতে পারবেন না। না, সেনাবাহিনী চাকরি করা যেহেতু খুব সুন্দর পোজ দিয়ে একটা ছবি তোলা, আর জাফলঙ্গে দিয়ে যেটা তুলেছেন আপনি, এইটা আপনি ভাঙতে পারবেন না, অত সহজ না। আর বাপের ছবি যেটা আছে, এটা তো ভাঙার প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইগুলোকে জাহান্নামে দেওয়া হবে। আরেকটা হাদিস, জাহান্নাম যখন বলা হবে, ঘোষণা হবে, তখন এরা তাদের অনুসরণ করবে যারা পূজা করেছে। শেষ কথা বলছেন, ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওগীত আত-তাওগীত। যারা তাগুতের পূজা করেছে, তাগুতকে জাহান্নামে ঢোকানো হবে, তখন তারা তার কি করবে? অনুসরণ করবে। তাহলে হিসাব নিতে বাকি থাকলো কয় মিনিট লাগলো? আপনার খুব চিন্তা যে এত মানুষের হিসাব হবে কেমনে, তাই? খুব চিন্তা। এক ঘোষণায় কিয়ামতের মাঠ পরিষ্কার, একবারে পরিষ্কার। এই সমস্ত তাগুতের পূজা থেকে বিরত থাকো, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে। এই বাংলাদেশ ইনশাআল্লাহ তাওহীদের দেশ হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কথা, আমল যে নষ্ট হয়ে যাবে বুঝলেন, ঈমান যে নষ্ট হয়ে যাবে বুঝলেন, পরিণাম কি? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সবচেয়ে বড় পাপ, এত বড় পাপ শিরিক। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিককারী জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না, কালকে কিয়ামতের মাঠে থাকবে না। কারণ আপনি বড় পাপ করেছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমান খুলুন। শিরিক হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, 884 পৃষ্ঠা খুলুন, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে। আমি তোমাদেরকে বড় পাপ সম্পর্কে বলবো না? আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক করা। আর তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। আপনি একটু ভেবে দেখেন, সাহায্যকারী থাকবে না মানে? আপনি তো আজকে খুব দাপট দেখাচ্ছেন,
একটু চিন্তা করলেন না কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের কি হবে? যখন শিরিকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বেদাতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তোর এক শ্রেণী মানুষ দাওয়াতকে গলা টিপে হত্যা করে দেওয়ার চেষ্টা করছে, তুমি বাঁচবে কতদিন? 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, তারপরে তুমি মরবে না? ফেরাউন বেঁচে ছিল 300 বছর, মরেনিও। নমরুদের যতদিন ক্ষমতা ছিল, ফেরাউনের যতদিন ক্ষমতা ছিল, আবু জাহাল, আবুল আহাবের যত ক্ষমতা ছিল, তোমার এখন ক্ষমতা আছে? আল্লাহ বলছেন ওমা লিদ-যালিমিনা মিন আনসার, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। খুব মাতলামি করেছে, ফাজলামি খুব করেছে আজর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বাপ বেটার সাথে যে বদমাশি করেছে, এই বদমাশির প্রতিশোধ ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন কাল কিয়ামতের মাঠে। হাদিসটা জানেন না? বাপকে বুঝাচ্ছেন কিভাবে, বুঝার স্টাইল দেখেন। ইয়া আবাতি, শুনেন, ইয়া আবাতি বলছেন, ও আব্বা, হে আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আব্বা, আপনি তার পূজা করেন কেন যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকার ক্ষতি কিছুই করতে পারে না, তার পূজা করবেন কেন? আবার বলছে ইয়া আবাতি, হে আব্বা, বলছেন অজ্জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। 3 আবার বলছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুন লিশ-শাইতানি ওলিয়্যা। কত সুন্দর ডাক দিয়ে বলছেন। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তার বাপকে, আমি ভয় পাচ্ছি আর রহমানের আযাব আপনি গ্রাস করবে। এরপরে 4 বার এইভাবে দরদের সাথে ডাকার পরে শয়তান বলছে ক্বালা রাগিবুন আনতা আলি হাদিয়া ইব্রাহিম লাম তাহি লা আরজুমান্নাক ওহজুরনি মালিয়া। তুমি কি আমার মূর্তিগুলোকে ভৎসনা করছো, আমার মাবুদগুলোকে ভৎসনা করছো? তুমি যদি বন্ধ না করো তোর মুখ, আমি তোমাকে পাথর মেরে রজম করব। ওহজুরনি মালিয়া, দূর হও আমার বাড়ি থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বের করে দিলেন বাড়ি থেকে। আপোষ করেছিলেন? আপোষ করেছিলেন না, স্পষ্ট ঘোষণা দিয়ে চলে গেলেন। সূরা মুমতাহানা খুলুন, 4 নম্বর আয়াতে ইন্না বুরাআকুম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া কাফারনা বিকুম ওয়া বাদারা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতুল বাগদাউ হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। স্পষ্ট বললেন তোমাদের সাথে বিচ্ছেদ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, তাওহীদকে গ্রহণ না করবে, ততক্ষণ তোমাদের সাথে আপোষ নেই। বেরিয়ে চলে গেলেন। তাতে কি হয়েছে? কাল কিয়ামতের মাঠের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়ালা আযার কাতরা গাবরা, আযরের চুলগুলো এলোমেলো, মুখটা ধুলাই মলিন। দেখা হওয়া মাত্রই বলবে, দেখা হওয়া মাত্রই বলবেন যে আল্লাহ মাকুল্লাকা লা তাসিনি, আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? তখন আযর বলবে ফালিয়াউমালা আসিকা, বেটা আজকে তুমি যা বলবে সব শুনবো, আজকে আর বিরোধিতা করব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের মাঠে লাভ হবে বলে না। আমি এতটুকু বলার জন্য আসিনি হাদিস অনুবাদ করতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখসা মিন আবিল আবাদ। হে আল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেছেন আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বেটার জন্য বাপকে জাহান্নামে দেওয়া হবে। যে অবস্থা বাপের, এর চেয়ে বড় অপমান বেটার জন্য কি হতে পারে? আবেদনটা দেখছেন কি চমৎকার। কিন্তু আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা লিল কাফিরিন, না ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণযোগ্য না, আমি কাফেরদের উপরে জান্নাতকে কি করেছে? হারাম করেছে। আই কল্লা বন্ধুর মাথা হাতারিস লাইক বলা হবে তুমি 2 পায়ের নিচে তাকায় দেখো তো, তারা আপনি দেখেন মুলতাতিখিন
দেখবেন একটা বানরের মতো পশু, লেপ্টানো ভিজানো পশু, চার পায়া করে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কে এটা? আজব। দাপট দেখাবা তুমি? দাপট দেখায় কি করবা? আজর ক্ষমতাশীল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী গানহাট ইব্রাহিম আলাইহিস সালামকে সহ্য করতে পারেনি, কিন্তু কাল কিয়ামতের মাঠে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। অতএব ওই দাপট দেখা লাভ নাই, শিরিক বর্জন করুন, তাওহীদকে গ্রহণ করুন। এটা স্পষ্ট কথা, এটা জান্নাতের জন্য, কল্যাণের জন্য। আর যদি আপনি শিরিকের পক্ষে কথা বলেন তাহলে আজরের মতো হতে হবে। আর এই কথাগুলো মাঠে যখন ছড়িয়ে যাচ্ছে তখন আমাদেরকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। না, শিরিকের সাথে কোনো আপোষ নেই, বেদাতের সাথে কোনো আপোষ নেই, স্পষ্ট। আহলে হাদিসরা, সালাফিরা সারা পৃথিবীতে নির্ভেজাল তাওহীদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, শিরিকের বিরুদ্ধে অবস্থান, বেদাতের বিরুদ্ধে অবস্থান। আমরা সব সময় একটা কথা দাবি করে বলি, যেদিন মানুষ শিরিক মুক্ত হবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যদি শিরিক মুক্ত না হয় তাহলে আপনি আমি জান্নাতের দিকে চলতে পারবো, শিরিক মুক্ত হই। আমি আপনাদের অনুরোধ করব যে এই শিরিকের বিষয়গুলো এবং তাওহীদের বিষয়গুলো আপনারা জেনে নেবেন, যেন কোনো কাজেই আমরা শিরিকের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করে। আর শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে যেন আমার কথা উচ্চারিত না হয়। যদি উচ্চারিত হয় শিরিক বেদাতের বিপক্ষে হবে, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে হবে ইনশাআল্লাহ। আজকে দাওয়াতগুলো ছড়িয়ে যাওয়ার কারণে আহলে হাদিস তরুণ ভাইদের প্রতি যে অত্যাচার চালানো হচ্ছে সারা বাংলাদেশে, জেএমবি জঙ্গির অপবাদ দিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া সহ ছেলেদের গ্রেফতার করে নেওয়া, মানে এক শ্রেণী টুপিওয়ালা এই ষড়যন্ত্র চালাচ্ছে। আহলে হাদিসরা কি জঙ্গি? কোনদিন জেএমবির পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে? যখন প্রশাসন কথা বলেনি, আলেম ওলামা কথা বলেনি, যখন জঙ্গিবাদের উৎপাত শুরু হয় তখন আহলে হাদিসরাই প্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে। আজকে আহলে হাদিসদের উপরেই অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আহলে হাদিস মসজিদকে ওই টুপিওয়ালা পাগড়িওয়ালা বলছে এটা হলো শিয়াদের মসজিদ, কাদিয়ানি মসজিদ। ওই টুপিওয়ালা জানে না, পাগড়িওয়ালা জানে না। আহলে হাদিসরা শিয়াদেরকে মুসলিম মনে করে না, আর কাদিয়ানীদেরকে কাফের মনে করে, দাবি করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়। জানার পরেও আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করে থাকে। এখন তরুণ ভাইদের উচিত বেশি বেশি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। যত দাওয়াত ছড়িয়ে পড়বে তত দিন প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ধৈর্য ধরে সামনে আগাতে হবে, কারণ যদি ধৈর্য না থাকে দাওয়াতি কাজ স্থায়ী হবে না। ভোলার মসজিদ ভেঙে দিয়েছে, ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছে, তাই বলে আমাকে উত্তপ্ত হতে হবে এটা উদ্দেশ্য না, বরং প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিজ্ঞা করো মসজিদ ফরিদপুরের একটা ভেঙেছে, লাখো মসজিদ বাংলাদেশে তৈরি হবে ইনশাআল্লাহ। এইটা চিন্তা করো। আমি দিনী ভাইদেরকে বলবো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, জেলায় জেলায় লাখো লাখো মসজিদ তৈরি করো ইনশাআল্লাহ। আহলে হাদিস মসজিদ তৈরি হলে সেখানে দাওয়াতের মার্কাজ তৈরি হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য আগাচ্ছি না, প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই না, এই জন্য যে এই যে কথা শুনবেন এখন আপনারা, অর্ধেক শুনবেন, অর্ধেক অমনোযোগী, যা উল্টা পাল্টা করে দিবেন। এরপরে প্রশ্নোত্তর দিই, কিন্তু প্রশ্ন করে থাকে শিরিক বিদআত সম্পর্কে,
প্রশ্নগুলো থাকে বেশিরভাগ আপনার সালাত, সিয়াম, ওযু সম্পর্কে। আমরা তো আপনাদের একটা বই দিয়েছি, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। 1330টা প্রশ্নোত্তর আছে, সেই বইটা আপনারা সংগ্রহ করবেন, বাড়িতে রেখে দিবেন। আমি দাবি করি যে অন্তত পরিবারে একটা করে কপি রাখলে সেখান থেকে এইগুলো আপনারা জানতে পারবেন। আর আপনাদেরকে দলিল ভিত্তিক জানানোর জন্য এই প্রচেষ্টা আমাদের। আর এরা জানতে পারলে আপনাদের কোনো আলেম ধোঁকা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর বলছিলাম মসজিদের প্রোগ্রাম এটা, আপনারা মসজিদের জন্য কিছু দিয়ে যাবেন, যার যত সামর্থ্য, এর আগেও দিয়ে গেছে, শেষ বেলা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর প্রস্তুতরা আরকানুল ইসলাম বইটা মঞ্চে আছে মনে হয় না? আচ্ছা আছে, আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর প্রতি মাসে মাসিক আল ইখলাসটা পড়ার চেষ্টা করবেন। সেখানে আমরা প্রায় 45-50টা বেশি প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করি। এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।